শুভেন্দু অধিকারী মহাশয় হলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, যিনি কিনা বাংলার নবমতম মুখ্যমন্ত্রী এবং বিজেপির তরফ থেকে বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। তিনি শপথ গ্রহণের পরেই একটি কথা স্পষ্ট করে বলেছেন, তিনি বর্তমানে কোনো নির্দিষ্ট দলের মুখ্যমন্ত্রী নন, তিনি গোটা পশ্চিমবঙ্গবাসীর মুখ্যমন্ত্রী। এই যে বিবৃতি থেকে একটা সংক্ষেপে একটু কথা বলতে চাই আমি, যে বর্তমানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি স্তরের, যে কোনো ধর্ম হোক না কেন, প্রত্যেকটি ধর্মের প্রত্যেকটি স্তরের মানুষের উচিত শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে সাপোর্ট দেওয়া। তিনি যদি ভালো কাজের সঙ্গে সংযুক্ত থাকেন, তার কাজটি যদি ন্যায়পরায়ণতা হয়, সেকুলারিজম হয়, ধর্মনিরপেক্ষ হয়, তাহলে বর্তমানে পশ্চিমবঙ্গবাসীর উচিত তার সাথে সাপোর্ট দেয়। এখন তিনি যদি এমন কিছু করেন যেটা কোনো পার্টিকুলার ধর্মের এগেনস্টে, ন্যায়পরায়ণতার বিরুদ্ধে, সেকুলারিজম নন, সমাজের দরিদ্র কৃষক শ্রেণীকে কষ্ট দেয় এমন কোনো কাজ যদি তিনি করেন, তখন আপনি সিপিআইএম করেন কিংবা টিএমসি করেন কিংবা আইএসএফ করেন, আপনি সেই পার্টির তরফ থেকে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের বিরুদ্ধে বা আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনি প্রোটেস্ট বা প্রতিবাদ করতেই পারেন। এবং তার কাজের মাধ্যমে আপনি পরবর্তী বিধানসভায় বিজেপিকে ভোট দেবেন কিংবা না দেবেন সেটা আপনার ব্যাপার, কারণ সংবিধান আপনাকে অধিকার দিয়েছে ভোট দেওয়ার, সেটা আপনি যেখানে দিতেই পারেন, সেটা আপনার ব্যাপারে। কিন্তু আমি বর্তমানে এতটুকু বলতে চাই, রাজ্যের ভালো দিকের স্বার্থে, রাজ্যের উন্নতির স্বার্থে আপনারা বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী সে শুভেন্দু অধিকারী মহাশয়কে আপনারা সাপোর্টটা দিতেই পারেন, রাজ্যের শুধুমাত্র ভালো কাজের স্বার্থে। তিনি যদি ভালো কাজের সঙ্গে সংযুক্ত থাকেন, এখন তিনি যদি খারাপ দিকে এগিয়ে যান, সেটা আপনার ব্যাপার, আপনি প্রোটেস্ট করতেই পারেন, অন্যদিকে যেতেই পারেন।